নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছে এবি নিউজে। আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন হ্যাকিং মানে সাইবার হ্যাক বা সাইবার ক্রাইম কিভাবে হয়, আর কিভাবে মানুষকে, সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিভাবে হ্যাকাররা হ্যাক করে তাদের সবকিছু লুট করে নিয়ে যায়। সেটা ডিজিটালি হয় এবং সাইবার ক্রাইমের যে সিস্টেম হয় সেই সিস্টেমে সেটা পড়ে। শহর হোক বা গ্রাম, হ্যাকারদের কাছে প্রত্যেকটি জায়গা সমান। এইভাবে এই বিষয়কে কেন বলছি সেটার একটি কারণ রয়েছে। কারণ আমাদের শ্রীভূমি জেলার বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে এই ধরনের কিছু চলছে এবং কি কারণ বা কি বিষয় আপনারা বুঝতে পারবেন কিভাবে হচ্ছে সেটা। আজকের দিনে আমরা আমাদের এবি নিউজের নজরে কিছু পড়েছে, সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাকাররা কিভাবে আপনাদের মোবাইল বা আপনাদের সিস্টেমকে হ্যাক করে। যদিও এই বিষয়ে আমি ততটুকু আমার কাছে সেই তথ্য নেই, তথাপিও যতটুকু আমি পেয়েছি সেই তথ্যটুকু আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, কারণ সাবধান হওয়া প্রয়োজন রয়েছে। পিএম যোজনা নামের একটি সাইট রয়েছে। এই সাইট বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে যাচ্ছে সেই বিষয়টি। পিএম যোজনার সাথে এপিকে লেখা রয়েছে, ছোট্ট করে এপিকে, কখনো বড় করে লেখা রয়েছে। এই এপিকে সাইট যদি থাকে, পিএম যোজনা অথবা পিএম কিষাণ যোজনা অথবা বসুন্ধরা বর্তমান রাজ্য সরকারের নির্দেশে বসুন্ধরার কাজ চলছে। বসুন্ধরার নামে হয়তো কোনো সাইট বা কোনো একটি সাইট আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসতে পারে, বা কোনো আপনাদেরকে লোনের বিষয়ে বলবে যে আপনারা লোন পেয়েছেন, লোন হয়ে গেছে, আপনারা এখানে ক্লিক করুন, এই লিঙ্কে ক্লিক করুন। এই ধরনের বিভিন্ন প্রলোভন সেই সব হ্যাকাররা দেখিয়ে থাকে। আজকের দিনে একবার চিন্তা করে দেখুন, যদি একটি জায়গায় 50 জন মানুষকে, সেই সব হ্যাকাররা যদি 50 জন মানুষকে যদি এই ধরনের বিষয় পাঠিয়ে থাকে, শেয়ার করে থাকে সেই সব লিঙ্ক হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এই 50 জনের মধ্যে যদি কোনো একজন যদি তাদের আওতায় এসে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু নিয়ে যাবে। এই যে বিষয় আমি কেন বলছি, কারণ এই ধরনের ঘটনা রামকৃষ্ণনগরে ঘটে গেছে। পিএম যোজনা নামের এই একটি লিঙ্ক বিভিন্ন দিকে শেয়ার হচ্ছে। কেন শেয়ার হচ্ছে, কিভাবে শেয়ার হচ্ছে, কেউ বুঝতে পারছে না। উদাহরণস্বরূপ আমি বুঝিয়ে দিই যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হয়তো আমি 50টি গ্রুপে বা 10টি গ্রুপে বা 50 জন মানুষের মধ্যে আমি সেটা শেয়ার করেছি, কিন্তু হয়তো আমি জানি না যে আমি শেয়ার করেছি। তাহলে হ্যাকাররা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা হ্যাক করে নিয়েছে, এবং এই হ্যাক করার পর আমার সম্পর্কিত যেসব গ্রুপ রয়েছে, যেসব মানুষ রয়েছে, তাদের মধ্যে সে শেয়ার করবে। এই শেয়ার করার পর যদি কোনো একজন মানুষ যদি সেই লিঙ্কে প্রবেশ করে ওপেন করে নেয়, তারপর পারমিশন লেখা থাকবে যে আপনি এখানে পারমিশন দিচ্ছেন কি না। যদি আপনি পারমিশন দিয়ে দেন বা ওকে লেখা থাকবে আপনি সেটা গ্রহণ করছেন কি না। যদি আপনি ওকে ক্লিক করে দিন বা পারমিশনে ক্লিক করে দিন, তারপর দেখবেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না আপনার মর্জি মতো। তখন হ্যাকাররা তাদের আওতায় আপনার সেই নাম্বারকে নিয়ে নিচ্ছে এবং আপনার সেই নাম্বারের লগে সম্পর্কিত যেসব ডাটা রয়েছে, সম্পূর্ণ ডাটা তাদের কাছে চলে যাচ্ছে। এখন চিন্তা করে দেখুন আমরা কাকে বিশ্বাস করব, কাকে না। কারণ বিভিন্ন ধরনের এখন ডিজিটাল যুগ, ডিজিটাল সবকিছু হচ্ছে, লাইসেন্স, গাড়ির কাগজ বা আরো বিশেষ কিছু। কিন্তু এখন মানুষ কিভাবে সেই সব বিষয় থেকে নিজেকে সুরক্ষিত রাখবে সেটাও সরকারের দেখার বিষয় রয়েছে। সরকার যেহেতু সবাইকে সতর্ক করে দিয়েছে যে সরকারি যে গভর্নমেন্ট অফ আসাম বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, তাদের যে অফিসিয়াল যে সাইট রয়েছে সেই সব সাইটে গিয়ে আপনারা সেই সব লিঙ্ক আপনারা ওপেন করবেন। আর যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনাদের কাছে সেই সব সাইট যদি আসে, সেই সব লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। আমরা
এই বিষয়ে তুলে ধরার অর্থ এটাই যে যারা আপনার সাধারণ মানুষ রয়েছেন, যারা আমার অ্যাভিনিউজের দর্শক যারা রয়েছেন, তাদের কাছে সেই তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি যাতে সাবধান হন। কারণ আজকের দিনে 21 ফেব্রুয়ারি আজকের দিনে রামকৃষ্ণনগর এমন একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার উপর ভিত্তি করে আমরা আজকের এই প্রচারটা করছি। আপনারা সহজেই হোয়াটসঅ্যাপের মধ্যে হোক বা ফেসবুকের মধ্যে হোক বা যে কোনোভাবে আপনাদের যদি কাছে সেই সব লিঙ্ক আসে, সেই সব লিঙ্ক থেকে আপনারা সাবধান থাকবেন, বিবেচনা করবেন, বিবেচনা করে তারপর সেই লিঙ্কে ক্লিক করবেন। তারপর আরেকটি কথা হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম খুবই বেড়ে উঠছে, খুবই সাইবার ক্রাইম হচ্ছে চারিদিকে। এখন এই সাইবার ক্রাইম থেকে আপনারা কেমন করে বাঁচবেন, আপনাদের নিকটস্থ যেসব পুলিশ স্টেশন রয়েছে সেই সব পুলিশ স্টেশনে সাইবার বিভাগ আলাদাভাবে রয়েছে, সেখানে গিয়ে আপনারা নিজ নিজ যদি অভিযোগ থাকে সেই সব অভিযোগ আপনারা জানাতে পারবেন, লিখিতভাবে জানাতে পারবেন। এবং সেই অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ মানে আমাদের প্রশাসন যে রয়েছে প্রশাসন তাদের কাজ করবে। এবং লোনের বিষয় বা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হয়তো আপনাদের কাছে ফোন আসতে পারে, ব্যাংক হতে পারে, পোস্টাল ডিপার্টমেন্ট হতে পারে, বা পুলিশ হতে পারে, বা আইডি কোনো বিভাগের কেউ আপনাকে ফোন করতে পারে, ফোন করে বলবে যে আপনার এই হয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনি আপনার নিকট একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদেরকে পাঠান। সেই ধরনের কোনো প্রলোভনে আপনারা পড়বেন না, সেই ধরনের কোনো বিষয় আপনারা হস্তক্ষেপ করবেন না। কারণ যারা সাইবার ক্রাইম করছে তারা আপনাদের থেকে, আমার থেকে, আরো যারা রয়েছেন বিভাগীয় যারা রয়েছে সেই সব বিষয় নিয়ে চর্চা করছে বা সেই সব বিষয় নিয়ে তারা দেখছে, সেই সব চিন্তাধারা থেকেও এগিয়ে তাদের চিন্তাধারা সূক্ষ্মভাবে তারা চিন্তাধারা করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সেই যে সঞ্চয় করা যে অর্থ থাকে সেই বা ধন বা যে টাকা আপনি সঞ্চয় করে রেখেছেন সেই টাকা নিয়ে যাবে। তাই অ্যাভিনিউজের পক্ষ থেকে, অ্যাভিনিউজের পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভচিন্তা করে শুভচিন্তক হিসাবে আমি আপনাদের কাছে এই তথ্য তুলে ধরলাম। যদি এই ধরনের কোনো ফোন আসে, ফোন কল আসে, যদি আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যদি কোনো ধরনের এই ধরনের কোনো লিঙ্ক আসে, তাহলে সেই সব লিঙ্কে ক্লিক করবেন না এবং সেই সব ফোন কলে পাত্তা দেবেন। হ্যাঁ, যদি প্রশাসনিক কোনো ফোন হয়, ফোন কল আসে, আপনাদের নিকটস্থ যে পুলিশ স্টেশন থাকবে সেখানে যাবেন, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, তারপর আপনারা নিজ নিজ মতামত তুলে ধরবেন কি করবেন বা কি করবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে পিএম যোজনা এপিকে, আবার বলছি এপিকে, এই সাইটটা মনে রাখবেন, এই লিঙ্ক মনে রাখবেন, এই লিঙ্কে সহজেই ক্লিক করবেন না। পিএম যোজনা হতে পারে, পিএম কিষাণ যোজনা হতে পারে, বসুন্ধরা হতে পারে, বিভিন্ন ধরনের সাইট রয়েছে, সেই সব সাইট দিয়ে আপনাদেরকে কনফিউশনে সেই সব হ্যাকাররা ফেলবে। হয়তো আপনার লাইসেন্স নিয়ে কোনো ধরনের কথা বলতে পারে, আপনার গাড়ির কাগজ নিয়ে কোনো ধরনের কথা বলতে পারে, আপনার জায়গা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারে। সেই সব বিষয় থেকে আপনারা দূরে থাকবেন এবং মাথা ঠান্ডা করে আপনারা নিজ নিজ ডিসিশন বা নিজ নিজ সিদ্ধান্ত নেবেন।